চাঁদে শুধুমাত্র অল্প সময়ের জন্য ঘুরে আসা নয়, বরং স্থায়ীভাবে বসবাসের উপযোগী ঘাঁটি তৈরি করার এক বিশাল উদ্যোগ গ্রহণ করেছে আমেরিকা। সম্প্রতি ইগনিশন নামের একটি অনুষ্ঠানে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা নাসা চাঁদে নিয়মিত নভোচারী পাঠানোর পাশাপাশি একটি স্থায়ী ঘাঁটি নির্মাণ এবং মহাকাশের আরও গভীরে অভিযান পরিচালনার এই মহাপরিকল্পনা প্রকাশ করেছে। এই পরিকল্পনাটি মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় মহাকাশ নীতির সঙ্গে সঙ্গতি রেখে প্রণয়ন করা হয়েছে। নাসার নতুন প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান জানিয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের বর্তমান মেয়াদ শেষ হওয়ার আগেই চাঁদে ফেরা এবং সেখানে স্থায়ী পরিকাঠামো তৈরির মাধ্যমে মহাকাশে মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব প্রতিস্থাপন করাই তাদের মূল লক্ষ্য। তার মতে মহাকাশ জয়ের এই প্রতিযোগিতায় এখন সাফল্যের হিসাব বছরের বদলে মাসের ভিত্তিতে গণনা করা হবে। নাসার এই নতুন কৌশল চাঁদে অভিযান পরিচালনার প্রচলিত ধারায় এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে। দীর্ঘ বিরতির পর বড় কোনো মিশন পরিচালনার পরিবর্তে এখন থেকে সংস্থাটি ঘন ঘন অভিযান এবং পুনর্ব্যবহারযোগ্য ল্যান্ডিং প্রযুক্তির সর্বোচ্চ জোর দেবে। এই অভিযানের প্রথম বড় মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে আর্টেমিস প্রোগ্রামকে। পরিকল্পনা অনুযায়ী 2027 সালে আর্টেমিস 3 মিশনের মাধ্যমে নভোচারীরা পুনরায় চাঁদের মাটিতে পা রাখবেন এবং পরবর্তী সময় থেকে প্রতি 6 মাস অন্তর নিয়মিতভাবে সেখানে মানব মিশন পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। নাসা মূলত চাঁদের দক্ষিণ মেরু এবং অন্যান্য কৌশলগত এলাকায় মানুষের দীর্ঘমেয়াদী উপস্থিতি নিশ্চিত করতে চায়। মহাকাশ সংস্থাটির সহযোগী প্রশাসক অমিত খত্রির মতে এই মহাপরিকল্পনাটি কয়েকটি সুনির্দিষ্ট ধাপে ধাপে বাস্তবায়িত হবে। প্রথম পর্যায়ে প্রয়োজনীয় প্রযুক্তির কঠোর পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি রোবোটিক এবং কার্গো মিশনের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে। দ্বিতীয় ধাপে চাঁদের বুকে প্রাথমিক পরিকাঠামো নির্মাণ, আধা বাসযোগ্য সিস্টেম স্থাপন এবং নভোচারীদের জন্য নিয়মিত যাতায়াতের পথ সুগম করা হবে। চূড়ান্ত ধাপে আন্তর্জাতিক অংশীদারীদের সরাসরি চাঁদে মানুষের স্থায়ী উপস্থিতি বজায় রাখা হবে এবং একটি স্বয়ং সম্পূর্ণ দীর্ঘমেয়াদী ঘাঁটি হিসাবে গড়ে তোলা হবে, যা ভবিষ্যতে মঙ্গল গ্রহসহ মহাকাশের আরও গভীরে অভিযান প্রবেশদ্বার হিসাবে কাজ করবে। নাসার এই তৎপরতা বিশ্বজুড়ে মহাকাশ গবেষণার ক্ষেত্রে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। জ্যারেড আইজ্যাকম্যানের নেতৃত্বে নাসা এখন বেসরকারি মহাকাশ সংস্থাগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে, যাতে খরচ কমিয়ে দ্রুততম সময়ে এই লক্ষ্য অর্জন করা যায়। চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণের এই লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের নেতৃত্বে ধরে রাখতে মরিয়া, কারণ চীন এবং রাশিয়ার মতো দেশগুলো, আবারও বলছি, চীন এবং রাশিয়ার মতো দেশগুলো একই ধরনের পরিকল্পনার কথা জানিয়ে রেখেছে। নাসার এই ইগনিশন পরিকল্পনা সফল হলে তা মানব ইতিহাসের এক নতুন দিগন্তের সূচনা করবে, যেখানে চাঁদ হবে মানুষের দ্বিতীয় আবাসস্থল। নাসার আর্টেমিস 2 অভিযানের জন্য নির্ধারিত 4 জন নভোচারী শুক্রবার ফ্লোরিডায় পৌঁছেছেন। 5 দশকের বেশি সময় পর চাঁদে আবার মানুষ পাঠানোর পরিকল্পনা করছে মার্কিন গবেষণা সংস্থা নাসা। নাসার চন্দ্র অভিযানের জন্য নির্বাচিত 4 নভোচারী হলেন নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিশ্চিয়ানা কচ, অন্যজন কানাডিয়ান স্পেস এজেন্সির নভোচারী জেরেমি হ্যানসেন। এই 4 নভোচারী টেক্সাসের হিউস্টন থেকে উড়ে এসে শুক্রবার নাসার কেনেডি স্পেস সেন্টারে পৌঁছেছেন। সেখান থেকে আগামী 1 এপ্রিলের মধ্যে নাসার বিশাল আকারের স্পেস লঞ্চ সিস্টেম নাসার বিশাল আকারের স্পেস লঞ্চ সিস্টেম বা SLS রকেট করে তারা মহাকাশে যাত্রা করতে পারেন। নভোচারীরা মহাকাশের গভীরে মানুষ বহনের জন্য নির্মিত ওরিয়ন ক্রু ক্যাপসুলে করে ভ্রমণ করতে পারবেন। প্রায় 10 দিনের এই মিশনে নভোচারীরা উচ্চ গতিতে চাঁদের চারপাশে ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসবেন। এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন রিড ওয়াইজম্যান। কেনেডি স্পেস সেন্টারে অবতরণের পর
সাংবাদিকদের তিনি জানিয়েছেন, এই দেশ এবং বিশ্ব অনেক দিন ধরে এটা আবারও করার জন্য অপেক্ষা করে আছে। রিড এবং তার দলের সদস্যরাও মহাকাশে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলে জানান তিনি। নাসার কোটি কোটি ডলারের আর্টেমিস কর্মসূচির প্রথম মানববাহী মিশন হবে আর্টেমিস 2। এবারের মিশন চাঁদে অবতরণ করার চেষ্টা করবে না, তবে এটি পৃথিবী থেকে মহাকাশের এত দূরে মানুষ পাঠাবে যা আগে কখনো হয়নি। এবারের অভিযানে ওরিয়ন মহাকাশযানটির জীবন রক্ষা ব্যবস্থা, নেভিগেশন, যোগাযোগ ব্যবস্থা এবং হিট শিল্ডের কার্যকারিতা পরীক্ষা করা হবে। এই অভিযানের জন্য 2023 সালে ক্রুদের নির্বাচন করা হয়। তারপর থেকেই 2 বছরের বেশি সময় ধরে তারা অভিযানের প্রস্তুতি নিচ্ছেন এবং নানা প্রশিক্ষণ গ্রহণ করছেন। 18 মার্চ থেকে নাসার 4 নভোচারী টেক্সাসের হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারে উড্ডয়ন পূর্ব কোয়ারেন্টিনে ছিলেন। মহাকাশে যাত্রা শুরুর আগে তাঁদের ফ্লোরিডার নাসা অ্যাস্ট্রোনট ক্রু কোয়ার্টার্সে রাখার পরিকল্পনা রয়েছে। এই অভিযানের পাইলট ভিক্টর গ্লোভার চাঁদের নিকটবর্তী অঞ্চলে ভ্রমণ করা প্রথম কৃষ্ণাঙ্গ নভোচারী হতে চলেছেন। কচ এই অভিযানে অংশ নেওয়া প্রথম মহিলা নভোচারী হবেন, আর হ্যানসেন অমার্কিন নভোচারী হবেন। হ্যানসেন বাদে বাকি সবারই মহাকাশ ভ্রমণের পূর্ব অভিজ্ঞতা আছে। গত বছরের অভিযানের কমান্ডার ওয়াইসম্যান সাংবাদিকদের বলেছেন, তার দল সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুত। এ বিষয়ে আপনাদের মতামত কি জানান আমাদের কমেন্টে।